কনক কি হয়েছে কি হয়েছে নাকি কি ভুভু করছো তখন থেকে কি বলছো এসব তুমি কনক কনক এদিকে তাকাও এদিকে তাকাও কি হলো এদিকে তাকাও চুপ করে দাঁড়াও এখানে চুপ করে দাঁড়াও একদম শোনো আমার কথাটা শোনো চুপ করো চুপ করো চুপ করো কোথায় ভূত আমার দিকে তাকাও আমার দিকে তাকাও চুপ করো কনক 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 দেখো তো কোথায় ভূত ভূতটা কোথায় ব্যাপারটা কি মাঝরাতে এসব কি শুরু করেছো ভূত এসেছিল আমার নাম ধরে ডাকছিল হাসছিল এনাফ ইজ এনাফ কনক যা তা বলে একটা সিন ক্রিয়েট করছো তোমার কোনো ধারণা আছে ছোট মা যদি জানতে পারে তুমি এখানে এসেছো তাহলে কি হবে আমি আসতাম না ভূত আমার ঘরে ঢুকে আসছিল তাই আবার শোনো তোমার যেখানে থাকার কথা সেখানে যাও আর এটা মাথায় রেখো ভূত বলে কিছু নেই আর কিছু হয়ও না আমার ভয় করছে তাহলে তো ঠিকই আছে এখানে শুয়ে পড়ো জানাজানি হলে ছোট মাকে বুঝিয়ে দিও না না আমি চলে যাচ্ছি আমার ঠাকুরকে নিয়ে যাব আমি তোমার তোমার হাত কেমন আছে তখন কেটে গেছিল তাই জিজ্ঞেস করছি ব্যথা আছে না ঠিক আছে এখন ও তেমন কিছু হয়নি আমি ঠিক আছি এত ব্যথা সহ্য করছো আর ভূতের ভয়ে কাত এসো সব দিকে এত খেয়াল এদিকে নিজেকে নিয়ে ভাববার একটু সময় নেই যাও গিয়ে শুয়ে পড়ো একটু কি হলো ভয় এখনো কাটেনি তাই তো চলো আমি পৌঁছে দিচ্ছি এসো ভয় পেয়ে এদিক ওদিক কোথাও না গিয়ে সোজা চলে গেল সাত্তুকির ঘরে কি সিম্প্যাথি পাওয়ার জন্য আর হ্যাঁ সিম্প্যাথিটাও তো পেয়ে গেল আমরাই তো সুবিধা করে দিলাম
আপনি শুধু ফুলের সাজিটা সাজিয়ে দিন, তাহলেই হবে, বাকিটা আমি করে নিচ্ছি। আমি হেল্প করব? ও তো আমাকেই কিছু করতে দিচ্ছে না, তা তোকে? আমি একবার নিজের মতো করে গুছিয়ে নিই, তারপর আমি যেরকম করেছি আপনারা সেভাবে করলেই হবে। উফ, পুজোর সময় হয়ে গেল, অথচ এখনো কেউ এলো না। তুমি পুজোর জোগাড় করো, দেখবে সময় মতন সবাই ঠিক চলে আসবে। আমি এখন বুঝতে পারছি ঠাকুরের সামনে বসে তার পুজো শুরু না হওয়া পর্যন্ত কিরকম যেন একটা অস্বস্তি হয়। এ মা, পঞ্চপ্রদীপটা তো এখনো জ্বালানো হয়নি। মা, আপনি প্লিজ একটু চটপট জ্বালিয়ে দিন না। ইস, দেখলি তো ছোট, দায়িত্ব পেয়ে ঝিলমিলও এখন আমার দোষ ধরে দিচ্ছে। সব দিকে খেয়াল আছে কিন্তু মেয়ের। মানুষ চিনতে তো ভুল হয় না আমার, কিন্তু এতটা অস্বস্তি কেন হচ্ছে তাহলে? কেন বারবার ঘটনাগুলো ঘুরে ফিরে কনকের সঙ্গেই ঘটছে? তোমরা বসো, আমি সবাইকে ডেকে আনছি, ঠিক আছে? আপনি একটু দেখে নিন না সব ঠিকঠাক আছে কিনা, আমি এক্ষুনি আসছি। না, এটা হতে পারে না। শিখা, শিখা, আমি কনককে ভালো মতো জানি। শিখা, সে আর আমি কি বলবো বলো, যা কানে এলো চাক্ষুষ করলাম, তাই তো তোমায় বলতে এলাম। শ্বশুর বাড়ির কে ওকে কেমন চিনেছে আমি আমি এটা জানি না শিখা, কিন্তু আমি কনককে ভালো মতো জানি। যে মেয়েটা দিনের পর দিন তেঁতুল মুখে পান্তা ভাত খেয়ে হাসি মুখে থাকতে পারে, সে এই কাজটা করবে না। এটা হতে পারে না শিখা। দরদ দেখে বাঁচি না, ভাগ্নির প্রতি এমন চোখে ঠুলি এটা বসে আছে যে খোলে কার শান্তি। আমার কি মনে হয় জানো শিখা, কেউ ওকে এই কাজ করতে বাধ্য করেছে। আর সহজ সরল মেয়েটা তার কথায় বিশ্বাস করে মুখ বুজে এই অপবাদ সহ্য করছে ও। উফ বাবা, তুমিও বলো বটে। কনকের শ্বশুর বাড়িতে কি এমন শত্রুর আছে গো যে ওর ক্ষতি করার চেষ্টা করবে? আমার তো মনে হয় নিজে দাঁড়াও, কে শত্রু, কে ওকে বিপদে ফেলতে চাইছে সে এখনো আমি জানি না। তবে তবে আমাকে জানতে হবে শিখা, জানতে হবে। আমি এক্ষুনি কনককে ফোন করব। আমি যদি কনককে ফোন করি, কনক কখনো আমাকে না বলে থাকতে পারবে না। কই ফোনটা কোথায় দেখি? মরেছি গো, এ তো উঠলো বাই তো কটক যাই। কনকটা যদি চাপে পড়ে সব বলে দেয়। তুমি এখন ফোন করছো কেন গো? সত্যি তোমাকে নিয়ে আর পারি না গো। কেন এখন ফোন করলে ক্ষতি কি? লাভ ক্ষতির কথা হচ্ছে না কো, বেলা যে গড়িয়ে এলো, ঠাকুর জল মিষ্টি খায়নি তার খেয়াল আছে। আরে বাবা রে বাবা, লাভ ক্ষতি বলে মঙ্গল অমঙ্গল বলেও তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, বেলাও তো অনেক হয়ে এলো, তাই না? তাহলে আমি পুজোটা সেরে নিই। তোমার ছোট মাকে আমি যতটা চিনেছি অলি, আমার মনে হয় না উনি রাহুলের মতো ছেলেকে এবারের জামাই হিসেবে অ্যাকসেপ্ট করবে। আমি সেটাই তো বলছি ঝিলমিল, কিন্তু রাহুল চায়, রাহুল মাথা উঁচু করে এই বাড়িতে আসতে চায়, এই বাড়ি যোগ্য হতে চায়, আর তাই জন্যই তো। তাই কি অলি? তুমি প্লিজ কাউকে বলো না বৌমণি, মানে রাহুল একটা বড় বিজনেস স্টার্ট করতে চায়, আসলে আমাদের ফিউচারের কথা ভেবেই ও নিজের পায়ে দাঁড়াতে চায়। হ্যাঁ, গুড। এতে প্রবলেমটা কি? না, প্রবলেম নয়, কিন্তু ওর তো সেরকম কোনো ক্যাপিটাল নেই। ও খুব আশা নিয়ে আমাকে বলেছে। কি বলেছে? আসলে ওর
লাখ মাছেক টাকা লাগবে। না মানে আমি যদি কোনোভাবে ওকে এই টাকাটা জোগাড় করে দিতে পারি না, তাহলে ওর খুব উপকার হবে। আমি ওকে কতটুকু হেল্প করতে পারবো আমি জানি না। আমি তো ছোটো মাকেও মুখ ফুটে বলতে পারবো না, তাই না? আরে বাস, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। না, আমার ভাগ্যটা তো দেখছি খুবই ফেভারে যাচ্ছে এখন। পাখি তো দেখছি একদম নিজে থেকে এসে খাঁচায় ধরা দিয়েছে। দেখি এবার খাঁচার চাবি খোলা বন্ধ করার গেমটা শুরু করি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।